আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের মুরগির বয়স হয়েছে আপনার 45 দিন। এই 45 দিনের মধ্যে আমরা কিন্তু ফ্যান ব্যবহার করি নাই। গতকালকে ফ্যান লাগানো হয়েছে। ফ্যান আপনার প্রথম প্রথম ফ্যান দেওয়ার পরে আপনার মুরগিগুলো প্রচুর ভয় পাওয়া যায়। এর মধ্যে কিন্তু একটা মুরগি নাই, যে দুই সাইডে দুইটা ফ্যান লাগানো হয়েছে, সেখানে আপনার একটা মুরগিও নাই। সব মুরগি আপনার এক সাইডে চলে গেছে, ভয় পাইছে। আপনার সব মুরগি এক সাইডে চলে গেছে, সব মুরগিগুলো হচ্ছে ভয় পাইছে। প্রথম প্রথম ফ্যান আপনারা যখন খামারে লাগাবেন, তখন আপনাদের ফ্যানটা আপনার একটু পর পর মানে বন্ধ করতে হবে, একটু অন করতে হবে। তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলা মানে ভয়টা দূর হয়ে যাবে। আপনি যদি প্রথমে ফ্যান ছাইড়ে দিয়ে খামারে না আসেন, তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলা কিন্তু যে এরকম ভাবে কিন্তু জমা হয়ে থাকে, কিন্তু স্পাইলিং করবো। স্পাইলিং করে কিন্তু মুরগিগুলা কিন্তু মারা যাবে। একটার উপরে যদি আরেকটা থাকে, আরেকটার উপরে যদি আরেকটা থাকে, অনেকগুলো মুরগি যদি একসাথে মানে থাকে, তাহলে কিন্তু মুরগিগুলা কিন্তু নগদে কিন্তু মনে করবো, স্টক করবো। প্রচুর একটা গরম হয়ে কিন্তু মানে স্টোর করবো। অবশ্যই যখন খামারে ফ্যান লাগাবেন কিংবা মুরগি যখন ভয় পাবো, তখন আপনারা অবশ্যই খামারে আসবেন এবং মুরগিগুলার মানে ভয়গুলো ছাড়াই দেবেন। মানে জানে ভয় পাইলে ভয়গুলো যাতে একটু মানে কি হয়, এখন ভয় পাইছে, এখন যদি আমি খামারে একটু সময় না দিই তাদের সঙ্গে, তাহলে কিন্তু মুরগিগুলা কিন্তু আপনার মানে ভয় পাইতে থাকবো। ফ্যান জোড়ার কারণে কিন্তু মুরগিগুলা মানে ওইদিকে যাইতেছে না, আপনার সব মুরগি মানে চাপতে পড়ছে, কি একটা ফালাফালি শুরু করছে, তারা প্রচুর ভয় পাইতেছে। আপনার 1-2 দিন গেলেই তখন আপনার এই সমস্যাটা তারা আর কি 1-2 ঘন্টা বলে 1-2 ঘন্টা গেলে আপনার এটার মানে একটা হয়ে যাবো গা, তাদের একটা অভ্যাস হয়ে যাবো গা, যে এটা তেমন কিছু না, এটা ভয় পাওয়ার কিছু না, এটা একটা ফ্যান বুঝে যাবো। কিন্তু প্রথম অবস্থায় না বোঝার কারণে আপনার এই ফ্যানের বাতাসের কারণে তারা আপনার এইখানে আসতেছে না। সব মুরগি আপনার সাইডে চলে গেছে গা, ওই দিকে গেছে গা, ওই দিকে গেছে গা, মানে কোনা দিয়ে গেছে গা, সব কোনা দিয়ে গেছে গা। ফ্যানটা আপনারা যখনই মানে লাগাবেন, তখন আপনারা একটু মানে ফ্যানটা বন্ধ করবেন, আবার একটু জুড়বেন। তাহলে আপনাদের মুরগিগুলো আপনার মানে একটা পাবো, ভয়টা দূর হয়ে যাবো। প্রচন্ড গরমের মধ্যে ফ্যান না দিলে তো আপনার মুরগিগুলো স্টপ করবো। ফ্যান অবশ্যই লাগাইতে হবো। ফ্যান আমরা আপাতত 2টা লাগাইছি, আরগুলা ফ্যান লাগানো লাগবো। আমরা মূলত আমাদের ফ্যান কিন্তু সব লাগানো হয়েছিল, ফ্যানগুলো খুলে ঘরের মধ্যে রাখা হয়েছিল। কারণ আমাদের যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই বড় ঈদের সময় আমাদের খামারের মোটর চুরি করে নিয়েছিল গা। তার জন্য মূলত আমরা ফ্যানগুলা মানে কোনো রিস্ক নিয়ে নেই, ফ্যানগুলো খুলা একটা আমাদের গোডাউনে রেখে দিয়েছিলাম। তার জন্য মূলত ফ্যানগুলো সব খোলা। তো গতকালকে 2টা ফ্যান নিয়ে আসে, 2টা ফ্যান লাগানো হয়েছে। 2টা ফ্যান লাগানোর পরে আপনার এই মুরগিগুলা এখন ভয় পাইতেছে। ভয় পাই ওইদিকে আপনার মুরগিগুলো বাড়াই করছে, ওই অসুস্থ মুরগিগুলো এখানে গেছে কিছু মুরগি। তো অবশ্যই যখন ফ্যান লাগাবেন কিংবা মুরগি যখন ভয় পাবো কোনো কিছু দেখে, বিড়াল দেখে, কুত্তা দেখে, বা যে কোনো কিছু একটা দেখে, মানে গাড়ির শব্দ টব্দ বা জিরে হোক একটা শব্দ পায়, যখন মুরগিগুলো ভয় পাবো, তখন কিন্তু আপনারা খামারে আসবেন, আইসা মুরগিগুলোরে মানে ঠান্ডা করে দিয়ে যাবেন। এইগুলো আপনার এখন সমস্যা হবো না। কিন্তু যখন আপনার এগুলো সমস্যা হবে, যদি ওই যে এক জায়গায় কুচকাচ করে থাকে, তাহলে স্পেলিং করবো, আপনার মুরগিগুলো কিন্তু মারা যাবো। আর যখন মুরগিগুলো থাকবো বড়, যখন খাঁচায় উঠবো, খাঁচা ওঠার পরে যখন আপনার মুরগির পেটে ডিম থাকবো, ডিম পাড়া শুরু করবো, তখন যদি মুরগিগুলো ভয় পায়, তখন কিন্তু বড় একটা ক্ষতি হয়ে যাব। যদি ভয় পাই, আপনারা যদি সঠিক সময় মুরগিগুলো আইসা মানে সান্ত্বনা না দিয়ে যান বা ঠান্ডা করে না খেয়ে যান, মুরগিগুলো ভয় যাতে দূর না করে দিয়ে যান, তাহলে কিন্তু আপনাদের মুরগির ডিম ভেঙে যাবো। ডিম ভেঙে গেলে কিন্তু মুরগিটা মারা যাবো। তো অবশ্যই চেষ্টা করবেন, খামারে মুরগি ভয় পাইলে যখনই ভয় পাবো আসবেন, খামারে আসবেন, আইসা একটু সময় দিবেন তাদের সঙ্গে, আশা করি তারা মানে পারবো, তাহলে ভালো হবো। তাহলে আপনাদের খামারে কোনো সমস্যা হবে না। আপনার 10-15 মিনিট 20 মিনিট পরে আপনার মুরগিগুলা মানে বুঝে যাবো যে এই ফ্যানগুলা তেমন কিছু না, এগুলো ভয় পাওয়ার কিছু না, ফ্যানগুলা বাতাস আমাদের জন্য ভালো, তখন বুঝবো। এখন আপনার বুঝতেছে না, হঠাৎ করে ফ্যান জোড়া হলেই এরকম একটা অবস্থা হবো, কয়দিন গেলে আপনার ঠিক হয়ে যাবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।